সালামু আলাইকুম, কেমন আছেন গো? আপনারা সকলতে আপনাকে মায়া ফায়া করছি আজকে, বুঝছেন নি? কি ডাল লই আইছি এটা খালি চাই দেখেন। আপনারা কলম যাই না, ভিডিওটা কলম আবার ঠেলা দিয়েন না, ধাক্কা মাক্কা দিয়েন না। দেখেন খুবই মজাদার একটা খাবার আপনাদের আজকে দেখামু। কি এলে কয়দিন ধরে মাছ মাংস খাইতে খাইতে আজকে আমার একটু শাক পাতা খাইতে আজকে এই শাক পাতা দিয়ে কেমনে ঝাটকা মাছ দিয়ে রান্ধি সেটা খালি চাই দেখেন। মাগুমা কি মজাটা যে হইছে, এক সালা দুইটা বাসন ভাত খাই লেছি। আপনারাও খাইতে পারবেন এমনি রানলে, আপনার ঘরে শিখাই। আপনারা এইভাবে রানবেন, এইভাবে খাইবেন, তাইলে দেখবেন মজাটা। পুঁই শাক আসলে কিন্তু এমনি এমনি মজা লাগে না, ভাজি ভুজি মজা। তরকারি দিয়ে রান্না করলে একটু ঝোল ঝোল সেই স্বাদ হয়। এর লাগে আপনাকে শিখাইতেছি। কইলে কারণ পেঁয়াজটি বাদামি কালার কইরা পানি দিবেন, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিবেন, দিয়ে স্বাদ মতো লবণ দিবেন। হলুদের গুঁড়াটা একটু বেশি দিতে হবে, শাকের মধ্যে হলুদের গুঁড়া একটু বেশি লাগে, নাইলে কিন্তু আবার আপনার কালারটা সুন্দর হইতো না। কালার সুন্দর না হইলে কি তরকারির ভাতের মধ্যে লইলে একটা মন চাইটা আমার হালা দিই। এর লাগে আমার এই কি নিজের রান্না নিজের রান্ধি, নিজের খাওয়া নিজে খাই। আপনারা নিজের রান্না নিজের রান্ধবেন, নিজের খাওয়া নিজে খাইবেন, সুন্দর করে খাইবেন। বুঝছেন নি? মানে শরীরটা যতদিন সুস্থ আছে মনে করবেন নিজে নিজের হাতের কামড়া সারবেন না। সাইরা দিলে আর শান্তি মতো খেতে পারতেন না। এর লাগে নিজে রানবেন, নিজে খাইবেন, তাহলে দেখবেন এটা কি মজা লাগে। এ দেখছেন নি লাল লাল পুঁইশাক, তাও লাল পুঁইশাকটা কি একটু ভালো লাগে খাইতে। আর যদি সাদা পুঁইশাক হয় এটা কিন্তু তিতা তিতা লাগে, এটা কিন্তু মজা না। আমার তো সে লাল পুঁইশাকই মজা লাগে, লাগে আমি লাল পুঁইশাকই আনি। যে আমার কইতে কইতে একটা টাটকা টাটকা বেড়া একবারে খেয়ে তো লাগাই, বুঝছেন নাম কেন? এ টাটকা টাটকা ইয়াটি লই আইছে পুঁইশাকটি, কইছি মতন এই দৌড় ফিরে। পরে কে এতলা যদি রান দিত মজা লাগবো। এর লাগে ইয়া করছি, অর্ধেক লইছি বাজি করতাম, অর্ধেক লইছি রানতাম। আবার এটার মধ্যে দুইটা আলু দিয়ে দিছি, কেলে একটু আড়া বিডা হইব তরকারিটা, বুঝছেন? আমি কলম একার আঞ্চলিক ভাষায় কথা কই, আপনাকে তো যদি ভালো না লাগে তাহলে আমার কোয়েন বলে আপা এমনি কোয়েন না। আমি কিন্তু সব ভাষা বলতে পারি, কোনো সমস্যা নেই। যদি আঞ্চলিক ভাষা ভালো লাগে তাহলে আমি আঞ্চলিক ভাষায় কথা কমু। আর আপনারা যদি কোন আপনারা একে শুদ্ধ ভাষায় কথা কেন, আমি হেটাও কইতার। মানে এটা আপনাকে পছন্দ লাগে আমি একটু আঞ্চলিক ভাষায় কথা কই, আপনারা আবার মাইন্ড চেঞ্জ করেন না। আর যদি ভালো না লাগে আমার কোয়েন, কমেন্ট করে যে আপনি এমনি কথা কোয়েন না, আপনার কথাটি এমনি ভালো লাগে না, তাইলে আমি শুদ্ধ ভাষায় কথা কমু। আমনে গো যেমনি পছন্দ, মোট কথা আমার ফ্যান ফলোয়ার যারা যেটা পছন্দ করে আমি ঠিক সেভাবেই চলবো। কে লেগে সফল হইতে হইলে আমনে করে ছাড়া আমার কোনো গতি নেই। আপনারা যেভাবে বলবেন আমার ঠিক এভাবে চলতে হইবে, আমার কলিজার ভাই ও বোনেরা। আর আমার প্রবাসী ভাইয়েরা যারা যারা প্রবাস থেকে আমার ভিডিওতে কমেন্ট করেন, হ্যাঁ গো জানাই আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা। অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই আমার যত ফ্যান ফলোয়ার আছে সবাইকে, সবাই যেন ভালো থাকে, সুখে থাকে। এরপরে দেখছেন নি কষাইয়া কদ্দুর পানি দিয়ে দিছি, মানে একটু ঝোল ঝোল রাখবো। এরপরে দিয়ে দিলাম মাছগুলা, দিয়া এরপরে আপনারা কাঁচামরিচ দিয়ে দিবেন রুফে, টিপ দিয়ে কাঁচামরিচের লগে ভাতটা খাইলে যে একটা মজা হয়। আর আমার ভাত হইতে হইব জোরা, আমি লেতা বেতা গেতা গেতা ভাত খাইতারি না। জোরা ভাতের লগে শাক পাতা দিয়ে তরকারি আরও বেশি স্বাদ হয়। এমনি রাইন্দা দেখেন কি যে একটা স্বাদ হয়। ইলিশ মাছের সেন্টটা পাইবেন, ইলিশ মাছ দিয়ে পুঁইশাক কিন্তু মজা। তো এত দামি দামি ইলিশ মাছ কই পাইবাম কোন পাই না গো, এর লেগে জাটকা মাছ দিয়ে শিখাই। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।